আমার জন্য কি আনলি তা? পরে আনবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত। আমি আইভি দত্ত, আমার আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? তা যাই হোক, আজকে সকাল সকাল চলে এলাম। তার কারণ হচ্ছে আজকে থেকে ধরো ভোট পেরিয়ে গেছে আমাদের এখানে। ভোটের পরে ওদের স্কুল খুলে গেছে, তাই সকাল সকাল আমি ভাত বসিয়েছি, সকাল সকাল কাজ সারতে লেগেছি। সেই জন্যই শুরু করলাম ভিডিওটা এখান থেকেই। তাই যে আমার মেয়ের ব্যাগটা সব গুছিয়ে রেখে দিয়েছি, মেয়ে গেছে এখন পড়তে, জল ভরে ওর ড্রেস রেডি করে রেখে দিয়েছি। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত ফুটছে আমার। এবার তারপর ধরো নিম আলু ভেজে ভাজবো বলে করে রেখেছি, কেটে রেখেছি সব, সেগুলো তাড়াতাড়ি করে রান্না বসাবো। আর এইখানে করলাম একটু ছোলা সেদ্ধ, এটা ঘুগনি করব। এরপর আমাদের জানো রেগুলার মুড়ি খাবার করতেই হয়, তাই মুড়ি খাবার জন্য ঘুগনি করতে হবে। আরও অনেক কিছু জোগাড়যন্ত্রী রান্না সব করে রেখেছি, শাকটা সব কেটে রেখেছি। এখানে মাছ আছে, দেখি সারাদিনে কতটা কি রাতেই সারতে পারি, কতটা কি রান্না করতে পারি। তোমাদের সঙ্গে নিশ্চয়ই তখন দেখাবো কী কী রান্না করব না করব। আর চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে দিই, মেয়েকে স্কুল পাঠাই এখন, তারপর দেখা হচ্ছে সারাদিন কী করছি। তা তোমরা অনেকেই ভাবছো যে এরকম করে উঁচু করে মগডালে চুলটা কেন বেঁধেছি। দেখো কি করেছি, দেখো গরমে এত গরম করছে, এগুলো সব গরম লাগছে, যার জন্য চুলটাকে এরকম করে মগডালে উঁচুতে বেঁধে নিয়েছি। আর সারাদিন কোনো চিন্তা নাই, এরপর আবার যখন চান টান সারবো তখন আবার চুল টুল খুলবো, তখন সব কিছু কাজকর্ম সারবো। এটা মজার ব্যাপার বলো। একবারে চুল টুল তুলে ওপরে উঁচুতে বেঁধে দিয়েছি, থাক সারাদিন এমনি করে বাঁধা। আসলে কী বলতো, গরমে খুব কষ্ট হচ্ছে, খুব অস্বস্তি করছে গরমে। তার জন্য আমার এই পরিস্থিতি, আমাকে এইভাবে চলতে হচ্ছে এখন। তা চলো সারাদিনে কাজকর্ম সারি, এত গরম কি করবো বলো। এই যে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি চলছে, তার এখন চুল বেঁধে দেওয়া, তাকে এখন চুল বেঁধে দিতে হবে। আমার মেয়ে যতই বড় হোক এখনো শেখেনি চুল বাঁধতে। একটা বানতে পারি, দুটো বানতে পারি না। আর দেখো বলছে একটা বাঁধতে পারি, দুটো বাঁধতে পারি না। যাই হোক, আমার কাছে আমার সোনাই ছোটই আছে এখনো, ঠিক করে চুলটা বাঁধতে পারবেও না ধরো, সেই জন্য চুলটা বেঁধে দিচ্ছি। এরপর ভাত ঠান্ডা করে দিয়ে এসেছি, ভাত মেখে দেবো, খাইয়ে দিতে হয় না, খেয়ে নেবে, নিজে নিজে নিয়ে চলে যাবে, বাবা দিয়ে আসবে তখন তাকে স্কুল। এই কিছুক্ষণ আগেই পড়ে বাড়ি এলো, চান টান করলো, ফ্রেশ হলো, তারপরে আগেই ওকে সোনাইকে আমি ভাত বেড়ে দিয়েছি। ও স্কুল টাইমে অত কিছু খেয়ে যেতে পছন্দ করে না, ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি। এখানে একটু ঘুগনি করেছি। এই যে আমার কর্তা মশাইকে একদম মুড়ি বেড়ে দিচ্ছি, আর ওকে একটু ডিম ভেজে দেবো, তাহলেই ও ভাত খেয়ে নেবে। আমার এসে তখন কিছু খাবেও, একটু ডিম ভেজে দিলেই ও ভাত খেয়ে নেবে, আর কিছু লাগবে না। এই যে সোনাই খেতে বসে পড়েছে, ও খেয়ে স্কুল চলে যাবে। তারপরে সারাদিন আমার এবার ডিউটি শুরু, আমার এবার কাজ শুরু। চলো এখন এবার দোকানে নামা যাক। তো এই হচ্ছে আমাদের ছোট্ট দোকান, এই দোকানেই আমি বসেছি এখন। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গেল তোমার এখন খেতে, ও মুড়ি খাবে, খেয়ে মেয়েকে নিয়ে স্কুল যাবে, ততক্ষণ আমার ডিউটি। তা আমি এবার আমার ডিউটি পালন করি। এই দোকানটা আমরা দুজনেই দেখাশোনা করি, কোনো সময় ও, কোনো সময় আমি, এরকম। বেশিরভাগটা সময় ওই থাকে, আমি থাকি না বলতে গেলে। আমার সংসারের দায়িত্ব, ওর দোকানের দায়িত্ব, এইটাই আমাদের ধরো মেন ছোট সংসার, আমাদের তিনজনেই ছোট্ট সংসার। এইভাবে আমাদের দিন যাপন করছি, এইভাবে চলছে। আর অতি অবশ্যই জানিও যেন আমাদের এই ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে। এই যে সোনাই বেরিয়ে যাচ্ছে, প্রথমে ওড়নাটা আনতে ভুলে গেছিলো, তো এত রোদ দেখে ওকে আমিও বললাম, বাবু ওড়নাটা মাথায় জড়িয়ে যাও। ওই যে মাথায় ওড়নাটা জড়িয়েও চলে যাচ্ছে স্কুল। আমি তো বলে যে ব্যাগে ভরে রেখে দিবি, তাহলেই হবে, আবার হাসমা জড়িয়ে চলে আসবি। তো এইবার চলে এলাম আমি উপরে উঠে, আমার কর্তা মশাই চলে এসছে দোকানে, মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এলাম। এবার ঢুকলাম রান্নাঘরে, এবার আমার শুরু হবে রান্নার পর্ব। চলো শুরু করি, কী কী রান্না করি দেখি। সব কিছু কেটে করে জোগাড়যন্ত্রী করে রেখেছি, কী কী রান্না সেরে উঠতে পারি দেখি। তো এই যে আমার দুপুরে রান্না হয়ে গেছে, আমি আমার হাজব্যান্ডকে ভাত বেড়ে দিচ্ছি। করেছিলাম একটু উচ্ছে আলু সিদ্ধ, পটল ভাজা, কেঁদুলি ভাজা, আর এখানে একটু শাক ভাজা, আর এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, নিম আলু ভাজা। আর তোমার এখানে একটু টক করেছিলাম, টকটা অবশ্যই এবেলার জন্য নয়, ওকে একটু টেস্ট করতে দিচ্ছি। টকটা করেছিলাম মুসুর ডালে বড়া দিয়ে টক করেছি। রাতে ঠান্ডা ভাত খাচ্ছি তো, পোস্ত দিয়ে আলু ভাজা দিয়ে ছাতু মাখা দিয়ে, তার জন্য এই টকটা করেছি। তো ওকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো যে মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে। তা আমার ভাত বাড়া হয়ে গেছে, আগে আমার কর্তামশাইকে ভাতটা দিয়ে আসি, তারপরে তখন আমার নিজের ভাতটা বাড়বো। আর সোনাই তো স্কুল থেকে আসবে, তখন ও এসে আর ভাত খাবে না, তখন ও যা হোক কিছু একটা খাবে ও স্কুল থেকে এসে।
দেখা যাক কী করে, আসার সময় কি খেতে চায় কি না করে দেখি। আর আমার বরকে ভাতটা দিয়ে চলে আসি। এই যে মাছের মাথাটা একটু দিচ্ছি ওকে, খেতে ভালোবাসে, তার জন্য ও ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে। আবার মাঝে মধ্যে ও খায় না, রেখে দেয় আমার জন্য, আমি আমি খাওয়া বলে, আমিও ভালোবাসি বলে। মাছের মাথা কেই না খেতে ভালোবাসে বলো। এই যে আমারও মাছটা বেড়ে নিলাম, ঝোলটা বেড়ে নিলাম, নিয়ে এবার ভাতটা ওকে গিয়ে দিয়ে চলে আসবো গা। তাই হচ্ছে আজকের আমার মেনু, দুপুরের মেনু। আজকের মেনু কেমন হয়েছে বলো তোমরা। বেশ, এবার চললাম ভাতটা নিয়ে ওর জন্য। তো বিকাল হয়ে গেছে, 4:20 বেজে গেছে। কি সুন্দর কোকিলের ডাক শুনতে পাচ্ছ তোমরা? কোকিল ডাকছে, পাখি ডাকছে, সব বাসায় ফেরার জন্য। আর আমার বড় এই সময় রেডি হচ্ছে, বেরুবে, সোনাইকে আনতে যাবে। আকাশ দেখছি ঘন মেঘ করে এসছে, প্রচণ্ড মেঘ ডাকছে। তাই তোমাদের মেঘটা একটু দেখাচ্ছি, যে ঘন মেঘ করে না এলো, কিন্তু মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আর এদিকেও তাড়াতাড়ি করে যাচ্ছে, যদি ধরো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে তাহলে সোনাকে ঠিক টাইমে নিয়ে চলে আসতে পারবে। যদি ছুটি না হলে তো আনবি বা কোত্থেকে, ছুটি হবে 4:30 পর, তবে তো আনতে পারবে ওকে। তাই ও একটু টেনশনেই যাচ্ছে, যে যদি বৃষ্টি চলে আসে, ঝড় উঠে যায়, তাহলে ধুলোতে গা হাত পা ভর্তি হয়ে যাবে, উপরন্তু ঝড়ে কোথাও আটকে যাবে হয়তো। তা ওই জন্য বেরিয়ে গেল, মেঘ দেখেই ভয়ে ভয়ে বেরিয়ে গেল। আমিও দুগ্গা দুগ্গা বলছি তাড়াতাড়ি যেন ঠিকভাবে সোনাইকেই চলে আসতে পারে, তারপরে ঝড় বৃষ্টি হোক কেন। আর সত্যি বলতে কি, মেঘ যে হারে ডাকছে, জানি না আদৌ বৃষ্টি হবে কিনা এই গরমে। একটু বৃষ্টি হতে ভালোই হয়, দেখি বৃষ্টি হয় নাকি। তো এই যে গল্প করতে 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 দেখো আমার মেয়েও চলে এলো। যেটা টেনশন করছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম, সেটা হলো না আর। হ্যাঁ, মেঘটা দেখছি উড়ে যাচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, মেঘটা উড়ে গেল। তা বাপ বিটি চলে এলো, ঘরে ঢুকে পড়েছে। ও ব্যাগ করে, মনে হয় বাবা মনে হয় কিছু দোকানে জিনিস নিয়ে এলো, ওই জন্য ব্যাগটা ওকে ধরিয়ে দিয়েছে। হলো নেওয়া? হ্যাঁ, রাখো রান্নাঘরে এক পাশে কোথাও। জামা টামা ছাড়ো গা, ফ্রেশ হও গা। তা হলো, মনের মতো খাবার আনা হয়েছে তোমার? হ্যাঁ। হ্যাঁ, দেখো স্কুল গেছিলো, স্কুল থেকে এলো, ফ্রেশ হলো, চান টান করে এখন বসে বললো কি খেতে, না বার্গার খেতে। স্কুল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাবার সঙ্গে যখন আসবে তখন বার্গার নিয়ে আসবে, এই হচ্ছে কথা। টিফিনটা আজকে মনের মতো হয়নি। টিফিন ধরো তোমাকে ওকে কেক টেক দেওয়া হয়েছিল, আর ভাত টাত খেয়ে যেমন স্কুল যাচ্ছে, যেমন স্কুল গেছিলো, এবার কেক বিস্কুট এইসব দেওয়া হয়েছিল বলে স্কুল থেকে ফেরার পথে বার্গার নিয়ে এলো। এখন আবার বলছে আবার যখন যাব তখন আবার প্যাটিস নিয়ে আসবো, এইসব করছে বাবার সঙ্গে। আর বাপ বিটি এই খুনসুটুমি হামেশাই চলছে এদের। বাবা বলছে যে কী হয়েছে, তা নিয়ে এসছে তো। আর এখন তো ধরো ভাত খাবে না, কারণ ঘড়িতে বাজছে ধরো এখন এই যে বিকেল 5টা বাজছে এখন ঘড়িতে, তাই এখন ভাত খাবে নাও, বিকেল 5টার সময় ভাত দেওয়া ঠিক হবে না। তাই হয় মুড়ি খায়, না হলে একটু চিড়ে খায়, না হলে হয়তো একটুখানি সুজি টুজি এসব খায়। আর এই স্কুল থেকে সে বার্গার নিয়ে এলো, এখন কোনো সময় বার্গার নিয়ে আসে, প্যাটিস নিয়ে আসে, এইসব চলে ওদের। আজকে বোনের মতো করে বার্গার নিয়ে এসছে, নিয়ে বসে পড়েছে আনন্দে খেতে। এবার খাবে দাবে, একটু রেস্ট নেবে, নিয়ে আবার পড়তে বসবে। এই হচ্ছে আমাদের বিকালের পর্ব। আমার জন্য কি আনলি তা? পরে আনবো। দেখো, বলছি আমার জন্য কি আনলি তা, বলছে পরে আনবো। মানে আমার একটা ডিউ থাকলো নাকি? আজকে আনা হয়নি। আজকে আনা হয়নি, ঠিক আছে, আমার ডিউ থাকলো, নেক্সট দিন দেখি আমার জন্য আসে নাকি। এই যে বিকালের পরিস্থিতি, চলে এলাম ছাদে একটু হাওয়া খেতে। ওই দেখো কেমন মেঘ করেছে, বৃষ্টিটা তো হলে একটু হয়, যদি বৃষ্টিটা একটু হয় তাহলে কিন্তু একটু স্বস্তি মিলবে, এত গরম থেকে স্বস্তি মিলবে। তাই ছাদে একটু চলে এলাম হাওয়া খেতে, মেঘ দেখতে, মেঘের হাওয়া খেতে একটু চলে এলাম ছাদের মধ্যে। ভীষণ ভালো লাগছে, মেঘটা করেছে, সুন্দর হাওয়া দিচ্ছে, নিচেতে অতিরিক্ত গরম, তাই উঠলাম ছাদে। সেই সময় গাছগুলো ভাবলাম জল দেবো, তো দেখলাম জল দিতে হবে না। মেঘ দেখে ভাবছি যে না, যদি বৃষ্টি হয় তাহলে প্রকৃতির জলই আমার গাছে পাবে, সেই জন্য আর জল দিলাম না গাছগুলোতে। তো বন্ধুরা দেখতেই পেলে ছাদে খুব মেঘ করেছে, তাই গাছে আজকে আর জল দিলাম না। ছাদ থেকে নেমে চলে এসেছি, সোনায় আমি নেমে চলে এলাম, নিয়ে এখন ধরো সন্ধ্যার টাইম হয়নি, 5:30 পৌনে 6টা বাজছে, একটু পরে যাবো সন্ধ্যে জ্বালতে। সেই জন্য এখানে সেলাইটা শুরু করলাম, যে একটুখানি সেলাইটা করে নিই, তারপরে তখন আবার করবো, সন্ধ্যে জ্বালতে যাবো। তাই সেলাইটা এখন শুরু করলাম। তাই এখান থেকেই সবাইকে টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।